সোনারংপুর ইউনিয়নের ইউনিয়ন ওয়ার্ড সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনারা যারা উপস্থিত হয়েছেন, এর বাইরেও যারা শুনছেন, সোনারংপুরবাসী, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে আনুষ্ঠানিকভাবে। আমরা যাতে সত্যিকার অর্থে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারি, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারি, একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেই জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব, সেই আশা আপনাদের সামনে রাখি। আপনারা আজকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। আজকে বেগম খালেদা জিয়ার এই দোয়া অনুষ্ঠানে আমি যে শরীক হতে পারলাম তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান নিয়েছেন, একটা অনন্য উচ্চতায় তিনি আছেন। এই দেশে যখন স্বৈরাচারী শাসন, ফ্যাসিস্ট শাসন এসেছে, তিনি আপসহীন নেত্রীর মতো সারা দেশের মানুষের ভরসার জায়গায় ছিলেন। এই দেশে যখন জাতীয় স্বার্থ সামনে এসছে, তখন বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের অবস্থান নিয়েছেন। এই দেশে যখন হিংসা প্রতিহিংসার রাজনীতি এসছে, বেগম খালেদা জিয়া বলেছেন প্রতিহিংসার রাজনীতি নয়, আমাদেরকে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে হবে। এই বিষয়গুলো আপনাদের সামনে, আমাদের সকলের সামনে একটা দিক নির্দেশনা, বাংলাদেশ ভবিষ্যতে কোন পথ দিবে, এই জন্য বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা। আপনারা যারা বিএনপি করেন, আপনারা আপনাদের নেতার যোগ্য হয়ে উঠবেন, তার কথাকে আঁকড়ে ধরবেন, সেইটাই সারা দেশের মানুষ আশা করে, আমরাও আশা করি। আমরা মনে করি এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে গেলে আজকে এই যে বিরাট আয়ের বৈষম্য, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ 90-95% মানুষ তারা শ্রম দেয় খেতে খামারে কলে কারখানায়, কিন্তু সম্পদের বিরাট কেন্দ্রীভবন ঘটে অল্প কিছু মানুষের হাতে। যদি আমাদের খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য হিস্সা না পায়, তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, তাদের ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থান, এই সব যদি তৈরি না হয়, দেশে কি ঐক্য তৈরি হবে? সুতরাং আজকে দেখেন 31 দফায় বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ আমরা সম্মিলিতভাবে 31 দফা তৈরি করেছিলাম। সেইখানে বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে আমরা তৈরি করতে পারি, তার জন্য একটা অনেকগুলো কর্মসূচি আছে। আমরা সেই সব কর্মসূচি জনগণের ভোটে যদি নির্বাচিত হই, তাহলে সেই সব কর্মসূচি আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আপনারা দেখেন আমাদের দেশে নারী পুরুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মারমা, অর্থাৎ জাতি ধর্ম এবং লিঙ্গীয় পরিচয়ে পার্থক্য আছে, কিন্তু সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। আজকে বেগম খালেদা জিয়ার এই স্মরণে এই কথাও বলা দরকার যে বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে এই যে বৃত্তি, তাদের জন্য যে নানান ব্যবস্থা, এটা তার সরকারের আমলেই শুরু হয়েছিল, এবং আজকে সে কারণেই নারী পুরুষ আমাদের একসাথে আমরা দেখছি শিক্ষার ক্ষেত্রে তাদের একটা বিরাট অংশগ্রহণ আছে, এবং তার এই অবদান বাংলাদেশে যেমন স্বীকৃত, আন্তর্জাতিক ভাবেও স্বীকৃত। কাজেই আমাদের সবাইকে মিলে বাংলাদেশ গড়তে হবে, এবং সেই গড়ার জন্য আমাদের দরকার ন্যায় বিচার। অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। যারা অন্যায় করেছে, হত্যা করেছে, আমাদের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবো, আমরা গণতন্ত্রে যেতে পারবো, এবং আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। কাজেই আজকে এইখানে এই দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার প্রতি আমার আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে, আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামীকাল থেকে আমরা সবাই মিলে একসাথে আমরা আমাদের প্রচারণায় নামতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।